এসালম গ্রুপকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি। হ্যাঁ, এই অভিযোগ সত্য এবং আমি কিছু অবাক করা তথ্যও দিব। দর্শক, একটা খবরের উপর ভিত্তি করে আমি আলোচনা করছি। এসালমের গাড়িতে এলাকায় গিয়ে সংবর্ধনা নিলেন বিএনপি নেতা সালাউদ্দিন। আপনি চিন্তা করছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের পর্যন্ত ঢুকে গেছে। সালাউদ্দিন আহমেদের গোচরে হয়েছে সেটা না, তিনি যে জানতেন বা তিনি নিজে যে পুনর্বাসন করছেন সেটা বলছি না, কিন্তু সালাউদ্দিন আহমেদের আশেপাশের লোকজন, বিএনপির রন্ধ্রে রন্ধ্রে এসালম গ্রুপের দালাল ঢুকে গিয়েছে, বা বিএনপির অনেক লোককে এসালম গ্রুপ অলরেডি কিনে নিয়েছে। আপনারা জানেন, এর আগে আমরা একাধিকবার আলোচনা করেছি, এসালম গ্রুপের বিলাসবহুল অনেকগুলো গাড়ি সরানোর ক্ষেত্রে সরাসরি পাহারা দিয়ে ভূমিকা পালন করেছিলেন বিএনপির কিছু নেতা। শুধু গাড়ি সরানো, ওই গাড়ির মধ্যে বিপুল অঙ্কের টাকা ছিল যেটা সরাচ্ছে। তো এই আলোচনা যাওয়ার আগে একটা তথ্য দিয়ে শুরু করি। দর্শক, যখন হাসিনা পালালো, এখন এসালম গ্রুপ জানে যে ইসলামী ব্যাংক থেকে শুরু করে অন্যান্য যেসব ব্যাংক আছে তাদের এগুলো হাতছাড়া হয়ে যাবে। এসালম গ্রুপ প্রথম কি করেছে জানেন? হাসিনা পালানোর কিছুক্ষণ পরেই তারেক রহমানের কাছে ফোন দিয়েছে যে ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকগুলো আপনারা দখলে নেন। কেন? এসালম গ্রুপ জানে যে বিএনপিকে কেনা সম্ভব। পুরোপুরি কিনতে পারেনি, তারেক রহমানকে হয়তো বা কেনা সম্ভব নয়, তারেক রহমান দেশপ্রেমিক, খালেদা জিয়া দেশপ্রেমিক, মির্জা ফখরুলকে কেনা সম্ভব নয়, কিন্তু বিএনপির অনেক নেতাকে যে কেনা সম্ভব তার প্রমাণ আমরা দেখেছি। যে এসালমের টাকা ভর্তি গাড়ি ভর্তি টাকা সরানোর ক্ষেত্রে দায়িত্ব নিয়ে সরিয়ে দেয় এবং শেষ পর্যন্ত একজন স্থায়ী কমিটির সদস্যকে এসালমের গাড়িতে চড়ায়। অথচ এই এসালম বিপুল অঙ্কের টাকা দেশ থেকে পাচার করেছে, ভয়ানক অপরাধ করেছে, আরো কত কিছু করেছে আপনারা জানেন। দর্শক, ব্যাংকগুলোকে ফোকলা করে দিয়েছে, খেয়ে ফেলেছে, নষ্ট করেছে। মানে এসালম গ্রুপ যে অপরাধ করেছে, তাদের ব্যবসা বাণিজ্য করার অধিকার দেশে নেই, তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা উচিত। এত বড় অপরাধ করেছে এবং হাসিনার ফেসিবাদের অন্যতম সহযোগী, বিভিন্ন হত্যার সাথেও জড়িত, হত্যা মামলাও হয়েছে, কিন্তু অনেক অঘটনের সাথে তারা জড়িত। সেই এসালম গ্রুপকে বিএনপির কতিপয় নেতা পুনর্বাসনের চেষ্টা করছে, দায় মুক্তি যাতে তারা পায় সেই চেষ্টা করছে। টাকা খেয়ে, টাকার লোভ, মানে কিনে নিয়েছে। এসালমের গাড়িতে এলাকায় গিয়ে সংবর্ধনা নেন বিএনপি নেতা সালাউদ্দিন, এটা তারই প্রমাণ। আলোচিত সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এসালমের মালিকানাধীন গাড়িতে চড়ে নিজ এলাকায় গিয়ে সংবর্ধনা নিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। গত বুধবার দুপুর 12:15টার দিকে ঢাকা থেকে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এরপর দলের নেতাকর্মীদের গাড়িবহরের সঙ্গে পেকুয়ায় পৌঁছান তিনি। কক্সবাজার বিমানবন্দর থেকে সালাউদ্দিন আহমেদের গাড়িবহর পেকুয়ায় পৌঁছানোর বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন বিএনপি নেতাকর্মীরা। এরকম একটি ভিডিওতে দেখা যায় যে গাড়িতে জিপে চড়ে সালাউদ্দিন আহমেদ কক্সবাজার থেকে পেকুয়ায় আসেন, সেটির নম্বর চট্ট মেট্রো ঘ 11-15-33। এটি মিৎসুবিশির স্টেশন ওয়াগন ব্র্যান্ডের জিপ। তিনি সামনের সিটে বসে হাত নেড়ে আশপাশের লোকজনকে শুভেচ্ছা জানাচ্ছেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ে যোগাযোগ করে জানা যায়, সালাউদ্দিন আহমেদকে বহন করা গাড়িটি চট্ট মেট্রো ঘ 11-15-33 এসালম গ্রুপের মালিকানাধীন এসালম পাওয়ার প্লান্টের নামে এটি 2010 সালে নিবন্ধ করা। ঠিকানা লেখা আছে এসালম ভবন, চট্টগ্রাম নগরের আসাদগঞ্জ। এটি এসালম গ্রুপের প্রধান কার্যালয়। বিআরটি চট্টগ্রাম উপপরিচালক আইনুল হুদা গাড়িটি এসালম গ্রুপের নামে নিবন্ধন করা বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন। এর মানে সালাউদ্দিন আহমেদ পর্যন্ত পৌঁছে গিয়েছে। সালাউদ্দিন আহমেদ জানার কথা নয়, কিন্তু বিএনপির বৃহত্তর চট্টগ্রামের প্রায় সব নেতাকে কেনার চেষ্টা করছে টাকা দিয়ে, সুযোগ সুবিধা দিয়ে এসালম গ্রুপ, তাদের ব্যবসায়িক স্বার্থে, তাদের অপরাধ ধামাচাপা যাতে দিতে পারে। বিএনপির উপর এখন সওয়ার করার চেষ্টা করেছে। কত অসৎ! আওয়ামী লীগ যতদিন ছিল ততদিন পর্যন্ত আওয়ামী লীগের উপর চেপে বসার চেষ্টা করেছিল, আর এখন বিএনপির উপর। আওয়ামী লীগের সকল অপকর্মের বৈধতা দিয়ে তারা ইচ্ছা মতো ব্যবসা বাণিজ্য করেছে। এখন বিএনপিকে সুযোগ সুবিধা দিয়ে তারা সেটা করতে চাচ্ছে, কিন্তু বাংলার জনগণ সেটা মেনে নেবে না, সেটা হতে পারবে না। বরং বিএনপির যারা এসালমের দালালি করবে ওদের পথ চলে যাবে।
সর্বশেষ 2014 সালের 14 জুন কক্সবাজার জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সালাউদ্দিন আহমেদ। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তর থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। 62 দিন পর ওই বছরের 11 মে ভারতের মেঘালয় শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দেশে ফিরেন। সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে আমাদের অভিযোগ নেই, তিনি অত্যন্ত ভালো মানুষ, সৎ মানুষ। এসালম না, কেউ তাকে কিনতে পারবে না, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু সালাউদ্দিন আহমেদের এই গাড়ি ম্যানেজ করা বা স্থানীয় নেতাকর্মীরা জড়িত এসালমের সাথে, এসালমের টাকা খেয়েছে, সহজ কথা। সালাউদ্দিন আহমেদ কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া আসন থেকে দুবার 1996-2001 সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার স্ত্রী হাসিনা আহমেদও একবার 2008 সংসদ সদস্য নির্বাচিত হন। 10 বছরের বেশি সময় পর বুধবার নিজ এলাকায় যান সালাউদ্দিন আহমেদ। দুপুর 12:15টার দিকে ঢাকা থেকে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান, ইত্যাদি ইত্যাদি বক্তব্য দেন। এসালমের গাড়ি চড়া বিষয়, নিজ এলাকায় সংবর্ধনা নেওয়া বিষয় জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, শত শত লোক এসেছে, কার গাড়িতে উঠেছি জানি না, যে চালকটি গাড়ি চালিয়েছে তিনি 7-8 বছর ধরে আমার পরিবারের গাড়ি চালিয়ে আসছেন। এই হচ্ছে ঘটনা। এর মানে বিএনপির কোন নেতা বা এই সালাউদ্দিন আহমেদের গাড়ি ঠিক করা, কোথায় কি চড়বে বা তার সংবর্ধনা আয়োজনের সাথে যারা জড়িত ছিল তারাই হচ্ছে এসালম গ্রুপের দালাল, সহজ হিসাব। এসালমের, আপনারা জানেন এসালমের হাত থেকে সব ব্যাংকগুলো একে একে ছাড়া হয়ে গিয়েছে। এখন এসালমের বিচারের সময় এই মুহূর্তে বিএনপির কাঁধে ভর করে বাঁচার চেষ্টা করছে, এটা মেনে নেওয়া যায় না। তো এটা স্পষ্ট যে বিএনপি নেতাদের একটা অংশ টাকা খেয়ে দিবালোকের না স্পষ্ট এসালম গ্রুপকে পুনর্বাসনের চেষ্টা করছে, দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছে। এটা আমরা হতে দিব না। বিএনপির ওই নেতাদেরকে প্রয়োজনে গ্রেপ্তার করতে হবে। বিএনপি ক্ষমতা আসার আগেই কি শুরু করেছে, আর ক্ষমতা আসলে কি করবে আমাদের বোঝা হয়ে গিয়েছে। দর্শক, শিবিরের বিরুদ্ধে আমরা একটা অভিযোগ করতে চাই, যদিও এটা সাংগঠনিকভাবে শিবিরকে দায়ী করার সুযোগ নেই। তুরস্কে আশ্রয় নিচ্ছেন একাধিক আওয়ামী লীগ নেতা। আশ্রয়ের নেপথ্যে সাবেক শিবির কর্মী হেলালি। এই হেলালি সাহেবের বিরুদ্ধে আরো অভিযোগ এর আগে অনেকে আমাদের কাছে করেছেন। তো এটার উপর ভিত্তি করে বলতে চাই যে জামাত শিবির হোক আর বিএনপি হোক, যারা ব্যবসা করে তাদেরকে একটু সন্দেহের চোখে দেখেন। ব্যবসায়িক স্বার্থে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা, বিএনপির অনেক নেতা, সেই ডায়মন্ড ওয়ার্ল্ডের যে ঘটনা সেখানেও বিএনপির নরসিংদীর এক নেতা জড়িত দায় মুক্তি দেওয়ার চেষ্টায়। এর মানে যারা ব্যবসা করে তারা ব্যবসায়িক স্বার্থে এই ফেসিবাদকে পুনর্বাসন বা ফেসিবাদকে জায়গা দেওয়া নানান অপকর্ম কিন্তু করতে পারে। সে জামাত শিবির হোক আর বিএনপি হোক, তাকে সন্দেহের চোখে দেখতে হবে। গণমাধ্যম যদি সোচ্চার থাকে, আমরা যদি সোচ্চার থাকি, তাহলে তারা ফেসিবাদের দালালি করতে পারবে, কিন্তু বিএনপি জামাত এই পরিচয় ব্যবহার করে কিছু করতে পারবে না। হেলালি সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ বিভিন্ন পত্রিকায় আসছে, যেহেতু তিনি শিবির কর্মী ছিলেন, এটা বলা হচ্ছে, আমি তাকে চিনি না, তার নাম আগেও শুনেছি। জামাত ইসলামীর উচিত তার সাথে যদি অভিযোগ সত্য হয় তাহলে সাংগঠনিক পরিচয় যেন ব্যবহার করতে না পারে সেই ব্যবস্থা করা। ব্যক্তিগতভাবে তিনি যদি কাউকে আশ্রয়ের জন্য হেল্প করেন, এটা করতে পারেন, এটা অন্যায় নয়, কিন্তু তার সাংগঠনিক পরিচয় দিতে পারবে না যদি সত্য হয়। সত্য না হলে তো সমস্যা নেই, তিনি রোয়াল তবিয়াতে ব্যবসা বাণিজ্য করবেন। এই অভিযোগ তার বিরুদ্ধে পুরনো অভিযোগ। এই বিষয়ে বিএনপি জামাত উভয়কে কেন্দ্রীয়ভাবে সতর্ক থাকতে হবে।